বিরল রোগে আক্রান্ত বাংলাদেশের দ্বিতীয় বৃক্ষ শিশু রিপন রায় বাঁচতে চায়, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে চায়, স্কুলে যেতে চায়, খেলাধুলা করতে চায়, স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চায়। বলছিলাম ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের ক্যাটগা গ্রামের রিপন রায়ের কথা। মহেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় জন্মের পর থেকে 4 মাস বয়সে তার শরীরে ঘামাচির মতো দেখা যায়। এরপরে 4-5 মাস পরে সেই ঘামাচিগুলো আজকে বড় হয়ে পরিণত হয়। এরপরে বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করা হয়। চিকিৎসা করতে করতে এক পর্যায়ে তার হাতে এবং পায়ে গাছের শেকড়ের মতো গজায়। বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়। তার পিছনে খরচ করতে করতে তার ফ্যামিলি আজকে নিঃস্ব হয়েছে। তার ফ্যামিলি আজকে তার পিছনে খরচ যোগান দিতে গিয়ে নিঃস্ব হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম চলছে এই রিপন রায়ের সংসার। ফ্যামিলি আমাদের জানিয়েছেন যে তারা বিত্তবানদের সহযোগিতা চান এবং সরকারি সহযোগিতা পান, এবং সরকারি সহযোগিতা পেলে রিপন রায়কে তারা আবার তার চিকিৎসার ভার বহন করতে পারবে এবং তার চিকিৎসা চালাতে পারবে। আমার নাম রিপন দাস, বাড়ি কেউটগাঁও গ্রামে। আমি এবার ক্লাস 9-এ পড়ি। আমার এগুলা অনেক দিন থেকে এরকম সমস্যা, ছোটবেলা থেকে আস্তে আস্তে এগুলা বেশি হয়। আমি এখন হাঁটতে পারি না, হাঁটতে সমস্যা হয়, কষ্ট হয়, খাইতে পারি না নিজে হাতে। আমাকে দেখে আমার বন্ধু বান্ধবরা কাছে আসে না, আমার সাথে খেলে না। আমি বাসায় একা একা থাকি। আমার চিকিৎসা করতে পারতেছি না আমরা টাকার অভাবে। আমি চাই সবাই যেন এগিয়ে আসে, আমাকে যেন সাহায্য করে, আমি যেন ভালো হতে পারি। আমি ভালো হতে চাই, যেন আমি ভালো হয়ে আবার খেলাধুলা করতে পারি, স্কুলে যেতে পারি। আমার ছেলে রিপন দাস জন্মের পর থেকে এইভাবে সমস্যা। আমরা তো বহু জায়গা চিকিৎসা করলাম, দিনাজপুরে চিকিৎসা করছি, রংপুরে চিকিৎসা করছি, ঠাকুরগাঁয়ে চিকিৎসা করছি, ঢাকায় চিকিৎসা করছি, করে তারপরেও তো সুস্থ হয়নি। ওদের একটাই ছেলে। এখন আমরা তো আর সারা জীবন বাঁচে থাকবো না। চিকিৎসা করতে করতে আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন যদি ছেলেটা না ভালো হয় তাহলে কিভাবে চলাফেরা করবে, কিভাবে খাবে? ওর তো আর খাওয়ার মতো কেউ নাই। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, এখন চিকিৎসা করাইতে পারছি না। টাকা পয়সা কিচ্ছু নাই, আমরা খাবো দাবো তার মতো কোনো নাই। আমরা সরকারের কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছি যে আমার ছেলেটা যেন চিকিৎসা করাইতে পারি। আমাদের তো কিচ্ছু নাই, আমরা তো নিঃস্ব হয়ে গেছি একদম। আমরা চিকিৎসা করাইতে পারছি না, এখন বাসায় বসে আছি, কিভাবে চিকিৎসা করাবো? টাকা পয়সা নাই, কিছু নাই। আমরা দিন খাটি, মাঠে খাটি, মাঠে করি, করে টোরে খাই, দিন আনি দিন খাই, আমাদের কিছুই নেই। আমাদের বাড়ি ভিটা পর্যন্ত নাই, মানুষের জায়গায় বাস করি। এর পাশে রিপন রায়, ওকে আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। ও বিরল রোগে ভুগতেছে। ওর হাত পায়ে শিকড়ের মতো গজায়। ও কাজ কাম কিছু করতে পারে না, মানে ওই স্কুল যায়, বাচ্চাগুলা সবাই ওকে ঘৃণার চোখে দেখে। ওকে যেন সবাই মিলে সহযোগিতা করে, এটাই আমাদের কাম্য। আর ওরা গরিব ফ্যামিলি, বাড়িতে ওদের মানে কাজ কাম করার মতো, সংসারে চালার মতো লোকজন নাই। আর ওর চিকিৎসার জন্য টাকা পয়সা ম্যানেজ করতে পারে না, টাকা পয়সা ওদের নাই, ওই জন্য ওকে চিকিৎসা করানোর ক্ষমতা ওদের নাই। সবাই যেন ওকে সহযোগিতা করে। আমাদের বাড়ির পাশে রিপন ভাইয়ের বাড়ি। আমরা তাকে দীর্ঘদিন থেকে দেখে আসছি। সে বিরল রোগে আক্রান্ত। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, সরকার যেন তার চিকিৎসার ভার বহন করে এবং সুচিকিৎসা হয়, সে যেন আবার স্কুলে যেতে পারে। আমাদের এখানে বৃক্ষ শিশু রিপন, সে কিন্তু দীর্ঘদিন থেকে অসুস্থ। তার পরিবার খুব গরিব মানুষ, তারা কিন্তু কোনো রকম দিন আনে দিন খায়। তার বাবা, তারা খুব কষ্টে চলাফেরা করে, তার জন্য তার চিকিৎসা হচ্ছে না রিপনের। অনেকবার তাকে বিভিন্ন মেডিকেলে নিয়ে গেছে, কিন্তু কোনো রকম চিকিৎসা করেও তার কোনো সুফল পায়নি। আমরা চাই বিত্তবানরা এগিয়ে এসে তাকে যেন সহযোগিতা করে, যেন সুস্থ রিপন যেন আগের মতো ফিরে আসে আমাদের মাঝে। আমরা চাই যে আবারও রিপনের পরিবারের পাশে বিত্তবানরা
আগে আসুক, তার যেন চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সাধারণ 8-10 জন শিক্ষার্থীর মতো। ধন্যবাদ। আমি পীরগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করেছি এবং আমাদের যে বৃক্ষ শিশুর কথাটি বলা হয়েছে, সে একটি বিরল রোগে আক্রান্ত। আমরা যত দ্রুত সম্ভব তার খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ধন্যবাদ। ঠাকুরগাঁ থেকে আব্দুল আলিম, চ্যানেল এস।